হিন্দু ধর্মশাস্ত্র ও পুরাণে দান পুণ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ধর্ম অনুযায়ী দরিদ্র অসহায় ব্যক্তিদের দান করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যক্তি পুণ্যের অধিকারী হয়। নিজের আয় থেকে কিছু অংশ দান করার কথা আমরা ছোটবেলা থেকেই বাড়ির বয়স্ক সদস্যদের মুখে শুনে আসছি। আবার বিশেষ কোনো দিন, অনুষ্ঠান, তিথি বা উৎসবেও দান করার কথা প্রচলিত আছে। বিশ্বাস অনুযায়ী দান পূর্ণ করলে ইহজন্মে তার ফল পাওয়া যায়, পাশাপাশি পরলোক ও পরবর্তী প্রজন্মেও শুভ ফল পাবেন। তবে কাকে দান করবেন, অর্থাৎ কোন দান মহাদান আর ভুলেও কোন দান করবেন না, দান করার আগে কোন 7টি কথা মাথায় রাখতে হবে, না হলে শনিদেবের প্রকোপে দারিদ্র্য নামবে আপনার জীবনে। দুঃখ দুর্দশায় জর্জরিত জীবন থেকে মুক্তি পাবেন কিভাবে এবং ভাগ্যোন্নতির জন্য কোন দিন কি দান করবেন, এছাড়াও শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পেতে কি উপায় করবেন, অর্থাৎ দান সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন এই একটি ভিডিওতেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক কোন দান মহাদান আর ভুলেও কোন দান করবেন না। সনাতন ধর্মে একাধিক দানের কথা উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রমতে দান করলে ব্যক্তি পুণ্য লাভ করতে পারে। দানের ফলে শুধু গ্রহদোষই দূর হয় না, বরং নানান পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রে জীবনে আগত নানান সমস্যার সমাধানের জন্য নানান রকম দানের উল্লেখ করা হয়েছে। বিশেষ তিথি উৎসবে দান করলে তার গুরুত্ব বহু গুণ বেড়ে যায়। এই সমস্ত দানের মধ্যে এমন কিছু দান আছে যাকে মহাদান বলা হয়। মহাদান করলে জাতকের সর্বদা কল্যাণ হয়। গরু দান। শাস্ত্রমতে গরু দানকে মহাদান হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় যে ব্যক্তি গোদান করেন তার সমস্ত পাপ কেটে যায়। গোদান করলে ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে। বিদ্যাদান। সমস্ত ধরনের দানের মধ্যে বিদ্যার দানকেও মহাদান বলা হয়। কোনো অসহায় ব্যক্তির শিক্ষা লাভের ব্যবস্থা করে দিলে বা তাদের বিনামূল্যে পড়ালে অবশ্যই পুণ্য লাভ করা যায়। এর ফলে ব্যক্তির উপর সরস্বতী সহ সমস্ত দেবী দেবতাদের আশীর্বাদ থাকে। ভূমি দান। কোনো শুভ অনুষ্ঠানের জন্য বা কোনো অসহায় ব্যক্তিকে ভূমি দান করলে বহু গুণ অধিক পুণ্যফল ভোগ করতে পারে জাতক। শাস্ত্রে ভূমিদানকে মহাদান হিসেবে উল্লেখ করা হয়েছে। দীপদান। প্রতিদিন দেবী দেবতার পুজোর সময় যে প্রদীপ প্রজ্বলিত করা হয় তাকে দীপদান বলে। হিন্দু ধর্মে দীপদানের বিশেষ গুরুত্ব স্বীকার করা হয়। একে বিদ্যাদানের মতো পুণ্য ফলদায়ী মনে করা হয়। শ্রাবণ মাসে প্রতিদিন শিবকে দীপদান করলে তার আশীর্বাদ লাভ করা যায়। আবার দারিদ্র্য সহ নানান সমস্যা থেকে মুক্তির জন্য নদীতে দীপদান করা উচিত। ছায়া দান। সমস্ত ধরনের দানের মধ্যে ছায়া দানের নিজস্ব গুরুত্ব রয়েছে। শনিদেবের সঙ্গে এই দান সম্পর্কযুক্ত। এর জন্য কোনো মাটির বাসনে সর্ষের তেল রেখে তাতে নিজের ছায়া দেখে কোনো ব্যক্তিকে দান করে দিন। এই দানের ফলে শনিদেবের সমস্ত দোষ দূর হয়ে যায়। এই সমস্ত বস্তু দান করবেন না। নানা বস্তু দান করলে জীবনে পুণ্য লাভ করা যায়, এমনকি সমস্যা সমাধানের পথ পাওয়া যায়। কিন্তু এর পাশাপাশি এমন অনেক বস্তু আছে যা দান করলে ক্ষতির মুখে পড়তে পারেন। শাস্ত্রমতে কোনো ব্যক্তিকে নিজের এঁটো বা বাসি খাবার খেতে দিতে নেই। আবার ছেঁড়াও পুরনো কাপড়, ছুরি বা ধারযুক্ত কোনো সামগ্রী, কাঁচি ইত্যাদি দান করা উচিত নয়। মহিলাদের কখনো সিঁদুর দান করা উচিত নয়। বিবাহিত মহিলারা সিঁদুর দান করলে স্বামীর ভালোবাসা কমতে পারে। প্রচলিত আছে যে কোনো ঝাঁটা দান করা উচিত নয়। ঝাঁটা দান করলে লক্ষ্মী ক্ষুব্ধ হন এবং সেই পরিবারে তিনি বাস করেন না। শাস্ত্রমতে ব্যবহৃত তেল দান করলে শনিদেব ক্ষুব্ধ হতে পারেন। শনি ক্ষুব্ধ হলে সমগ্র পরিবারকে তার রোষের মুখে পড়তে হতে পারে। কখনো ছেঁড়া বই দান করা উচিত নয়। এমন করলে বিদ্যার অভাব দেখা যায়।
আবার প্লাস্টিকের জিনিস দান করলে ব্যবসা ও চাকরিতে ক্ষতি হয়, তাই প্লাস্টিকের কোনো বস্তু দান করা উচিত নয়। এবার চলুন জেনে নেওয়া যাক দান করার আগে কোন 7টি কথা মাথায় রাখতে হবে, না হলে শনিদেবের প্রকোপে দারিদ্র্য নামবে আপনার জীবনে। গরুড় পুরাণের আচারকাণ্ডের নীতিসার অধ্যায়ে সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য একাধিক কর্মের উল্লেখ রয়েছে। এর মধ্যে অন্যতম হল দান করা। এখানে একটি শ্লোকের মাধ্যমে দানের মাহাত্ম্য ও কখন দান করা উচিত তা বর্ণনা করা হয়েছে। এই উপদেশ মান্য করে চললে ব্যক্তিকে নিজের জীবনে কখনো অর্থাভাবের শিকার হতে হয় না। গরুড় পুরাণে উল্লেখিত শ্লোকটি হল, দাতা দরিদ্র কৃপণর্থযুক্ত পুত্র বিধয় কুজনস্য সেবা পরোপকারুষু নরস্য মৃত্যু প্রজ্জায়তে দিশ্চরিতানি পঞ্চ। অর্থাৎ দরিদ্র ব্যক্তিদের দান করা উচিত নয়। দরিদ্র হওয়া সত্ত্বেও দান করলে ব্যক্তি কাঙ্গাল হতে পারে। এছাড়াও লোক দেখানোর জন্য কখনো দান করতে নেই, বরং নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। এর থেকে বেশি দান করলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। শাস্ত্রমতে ব্যক্তিকে নিজের অর্জিত অর্থের 10% দান করা উচিত। পাশাপাশি প্রয়োজনীয়তা রয়েছে এমন ব্যক্তিকে দান করা উচিত, তখনই দানের ফলে পুণ্য লাভ করা যায়। দানের সঠিক নিয়ম: 1 নাম্বার, ব্যক্তিকে নিজের উপার্জনের ন্যূনতম 10% অর্থাৎ 10% দান কাজে ব্যয় করা উচিত। 2 নাম্বার, সবসময় সৎ পাত্র অর্থাৎ যাদের দানের প্রয়োজন রয়েছে তাদেরই দান করা উচিত। 3 নাম্বার, ধর্মীয় রীতিতে উপার্জিত অর্থ, ধন সম্পত্তি ও দ্রব্যের দান করার কথা বলা হয়েছে। 4 নাম্বার, কারো আমানত হিসেবে রাখা ধন সম্পত্তির দান করা উচিত নয়। 5 নাম্বার, ঋণ নিয়ে দান করা উচিত নয়। 6 নাম্বার, নিজের সংকট সময়ের জন্য যে অর্থ সঞ্চয় করে রাখা হয় তা কখনোই দান করতে নেই। 7 নাম্বার, প্রসন্ন চিত্ত ও নিঃস্বার্থ থেকে দান করা উচিত। যে রীতিতে দান করলে দান নষ্ট হয়: 1 নাম্বার, যে দান করার পর দাতার মনে অনুতাপ হয় সেই দান নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, অশ্রদ্ধা ভরে দান করলেও তা বিফল হয়। 3 নাম্বার, যে দানের ফলে মনের মধ্যে দ্বেষ ও রাগের আবেগ সঞ্চারিত হয় তার কোনো অর্থই নেই। 4 নাম্বার, ভয় পেয়ে দান করলেও বিফলে যায়। 5 নাম্বার, যে দানের সঙ্গে স্বার্থ জড়িত থাকে তাও নষ্ট হয়ে যায়। এবার জেনে নেওয়া যাক সপ্তাহের কোন দিন কি দান করবেন। সোমবার। হিন্দু শাস্ত্রে সোমবারের দিনটি শিব ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। শাস্ত্রে সোমবার শিবের বিশেষ পুজো করার রীতি প্রচলিত রয়েছে। আবার মন, মস্তিষ্ক ও মাতার কারক গ্রহ চন্দ্র সোমবারে অধিপতি। কোষ্ঠীতে উপস্থিত দুর্বল চন্দ্র মানসিক বিকারের কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই এদিন সাদা বস্তু দান করে চন্দ্রের শুভ ফল ও মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারেন। শাস্ত্রমতে সোমবার চাল, সাদা বস্ত্র, সাদা ফুল, মিশ্রি, নারকেল দান করা যেতে পারে। এই দিন উপরোক্ত বস্তু দান করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়, পাশাপাশি চন্দ্রও মজবুত হয়। মঙ্গলবার। শাস্ত্রমতে মঙ্গলবারের দান পরম ফলদায়ী। গ্রহের সেনাপতি মঙ্গল এই দিনটির অধিপতি গ্রহ। আবার মঙ্গলবার বজরংবলীকে উৎসর্গ করা হয়েছে। এই দিন লাল ফুল, লাল চন্দন, লাল পোশাক, আমন্ড ও তামার বাসন দান করা সর্বাধিক শুভ বলে মনে করা হয়। মঙ্গলবার দান করলে জাতকের কোষ্ঠীতে উপস্থিত মঙ্গল মজবুত হয়, পাশাপাশি আপনার ও আপনার পরিবারের উপর সংকটমোচন বজরংবলীর আশীর্বাদ থাকে। পরিবারের সুখ শান্তি বিরাজমান থাকে। বুধবার। ক্যারিয়ারে উন্নতি লাভের জন্য বুধবার দান করা শুভ। উল্লেখ্য, বুধবার দিনটিতে গ্রহের যুবরাজ বুধের আধিপত্য রয়েছে। গণেশ এই দিনের অধিপতি দেবতা। বুধ ব্যবসা ও বুদ্ধির কারক।
এই দিন সবুজ বস্তু দান করা শুভ বলে মনে করা হয়। দরিদ্র বা অসহায় ব্যক্তিদের এদিন সবুজ মুগ, সবুজ পোশাক দান করতে পারেন। পাশাপাশি বিবাহিত স্ত্রীদের সবুজ চুড়ি দান করলেও সুফল পাবেন। বৃহস্পতিবার। দেবগুরু বৃহস্পতিবারের আধিপত্য রয়েছে এইবারে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিতে শিক্ষক, শিক্ষা, বিবাহ, অর্থের কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা রয়েছে। বৃহস্পতিবার আবার বিষ্ণুর পূজার বিধান রয়েছে। এদিন বিষ্ণুর পুজো করলে ব্যক্তি সুখ সৌভাগ্য লাভ করে। পাশাপাশি বৃহস্পতিবার দান করলে সমাজ মান সম্মান, অর্থ, প্রতিপত্তি ও যশ লাভ করা যায়। বিবাহে বিলম্ব হলে বৃহস্পতিবার দান করে সুফল পেতে পারেন। বিষ্ণু ও বৃহস্পতি উভয়কে সন্তুষ্ট রাখতে হলুদ বস্তু দান করা শুভ। এদিন হলুদ পোশাক, হলুদ অন্ন, গুড় ও সোনা দান করা শুভ। শুক্রবার। শাস্ত্রমতে এদিন দান করলে শুক্র গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করা যায়। উল্লেখ্য, শাস্ত্রে শুক্র সুখ, সৌভাগ্য, সৌন্দর্য, দাম্পত্য জীবনের কারক গ্রহ। অন্যদিকে হিন্দু শাস্ত্রে শুক্রবারের দিনটি লক্ষ্মীকে সমর্পিত। এদিন জাফরান দেওয়া পায়েস দান করা শুভ। এছাড়াও শুক্রবার সাদা বস্তু দান করলেও লাভ হতে পারে। শাস্ত্রমতে শুক্রবার দান করলে পরিবারের সুখ সমৃদ্ধি লাভ হয়। শুক্রবারে নুনের দান করেও বিশেষ পুণ্যদায়ী মনে করা হয়। এর ফলে শুক্র ও লক্ষ্মী উভয় প্রসন্ন হন। শনিবার। শনিবার দিনটি শনিদেবকে সমর্পিত। আবার এই দিনের অধিপতি গ্রহ শনি। শনিদেবের নাম শুনলেই ভীত থাকেন অনেকেই। শনির দশা, অন্তর্দশা, মহাদশায় ত্রস্ত হননি এমন জাতকের সংখ্যা নেই বললেই চলে। কারণ প্রতিটি ব্যক্তিকে নিজের জীবদ্দশায় অন্তত একবার শনির দশার শিকার হতেই হয়। শাস্ত্রমতে এদিন শনির উদ্দেশ্যে দান করলে কর্মফলদাতার অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার কালো বিউলির ডাল, সর্ষের তেল, কালো পোশাক দান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। শনিবারের দিনটি দান পুণ্য করার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী। রবিবার। গ্রহের রাজা সূর্যকে সমর্পিত এই দিনটি। মান সম্মান, পিতা, সরকারি চাকরির কারক গ্রহ সূর্য। জন্মছকে উপস্থিত সূর্য দুর্বল থাকলে ব্যক্তির কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। পুত্র বাবার মধ্যে মনোমালিন্য থাকার সম্ভাবনা রয়েই যায়। তাই সূর্যকে মজবুত করার অত্যন্ত জরুরি। এর জন্য লাল বা কমলা রঙের বস্তু দান করা উচিত। রবিবার লাল ফুল, কমলা পোশাক, লাল রঙের ফল দান করলে সম্মান বৃদ্ধি পায়। এবার চলুন জেনে নেওয়া যাক শনিদেবকে খুশি করার জন্য কোন উপায়গুলো আমাদের অবলম্বন করা উচিত, যাতে শনির প্রকোপ থেকে মুক্তি মিলবে অবলীলায়। শনির দশা চললে স্বামী গাছের মূল কালো কাপড়ে বেঁধে শনিবার সন্ধে নিজের ডান হাতে বেঁধে নিন। শনির দশা কাটাতে মহাদেবের আরাধনা করা অত্যন্ত শুভ ফলদায়ক। আপনার জীবনে যদি শনির দশা চলে তাহলে শিব স্তোত্র এবং শিব পঞ্চকশারী মন্ত্র পাঠ করলে উপকার পাওয়া যায়। এছাড়াও শনিদেবের কুদৃষ্টির প্রভাব কাটাতে সুন্দর খণ্ড প্রতিদিন পাঠ করতে পারেন, যা পাঠ করলে শনির প্রভাব থেকে মুক্তি পাবেন। আপনার ক্ষমতা অনুযায়ী মন্দিরে কিছু মিষ্টি প্রসাদ দান করুন। শনির খারাপ প্রভাব কাটাতে নিজের বাড়িতে একটি স্বামী বৃক্ষ রোপণ করুন এবং প্রতিদিন এই গাছটির পুজো করুন। প্রতি শনিবার শনিদেবের নামে তিল তেল দিয়ে প্রদীপ জ্বালান এবং শনির স্তোত্র পাঠ করুন। শনিবার হলো শনির দিন। এই দিনটিতে শনিদেবের উদ্দেশ্যে পুজো করলে তিনি বিশেষভাবে প্রীত হন। তাই জীবনে শনির দশা চললে শনিবারে অবশ্যই শনি মন্দিরে যান। নিষ্ঠা ভরে সব আচার রীতি মেনে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন এবং তার আশীর্বাদ লাভ করুন। প্রতি শনিবার সর্ষের তেল, অড়হর ডাল এবং কালো কাপড় এদিন দান করতে পারেন। শনিবার লোহার জিনিস কেনা ও বিক্রি করা থেকে দূরে থাকুন। একটি বাটিতে কিছুটা সর্ষের তেল নিন, সেই তেলে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন, তারপর এই তেলটি দান করে দিন। শনিবার কোনো খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন। এদিন মিথ্যে কথা বললে শনিদেব রুষ্ট হন। অশ্বত্থ গাছের গোড়ায় এদিন জল ঢালুন এবং সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে আসুন।
সব শেষে এবার চলুন জেনে নেওয়া যাক স্বয়ং শ্রীকৃষ্ণ কাকে দান করার কথা আমাদের প্রতিপন্ন করে গেছেন শাস্ত্রে। আমরা রাস্তাঘাটে প্রতিনিয়ত এমন কিছু মানুষকে দেখতে পাই যারা তাদের মানসিক ভারসাম্য হারিয়েছেন, যাদের না আছে সংসারের কোনো পিছুটান, না আছে নিজের জীবনের প্রতি কোনো মায়া। এরূপ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের জন্য সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।